হাই গাইস, আমি অঙ্গনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এসএকিউ ফ্যামিলি ব্লগ। তো অনেক দিন পর আজকে আবার ব্লগ করছি। অনেক দিন ব্লগ করিনি, কেন সেটা তোমাদেরকে আজকে বলবো। কারণ এই ব্লগটার আগে তোমরা আরও কয়েকটা ব্লগ পাবে, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো নিয়ে। তো তোমরা সবাই দেখেছিলে লাস্ট যে ব্লগটা আমি ছেড়েছিলাম, সেখানে আমার কালী পুজোর ব্লগ ছিল। তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ে বেশ ভালোই বড় সড়ো চোট লেগেছিলো। তো সেই বাপি আর মা আমার এখানে দেখতে এসেছিলো আমাকে। ওটা লাস্ট ব্লগ আমার। আর লাস্ট মানে ওটা আর পর এখন অবধি কোনো ব্লগ ছাড়া হয়নি। ওই ব্লগগুলোর পর তোমরা জগদ্ধাত্রী পুজোর ব্লগগুলো দেখতে পাবে। কিন্তু জগদ্ধাত্রী পুজোর ব্লগ আমার করা ছিল, এডিটও মোটামুটি করা ছিল, কিন্তু ছাড়া হয়নি। তো কিছু সমস্যার জন্য বাড়িতে অনেক ধরনের কাজ ছিল, তারপরে আমার শরীরটাও ভালো ছিল না। শরীরটা মানে ওই পাটার জন্যই ওই যেটা প্রবলেম হচ্ছিলো। আমি মানে জগদ্ধাত্রী পুজোয় যেহেতু একটু হাঁটাহাঁটি হয়েছিল, কারণ অ্যাক্সিডেন্টটা হওয়ার পর 8 দিন পরেই মনে হয় জগদ্ধাত্রী পুজোয় আমি গিয়েছিলাম দেশের বাড়ি। তো ডাক্তার আমাকে 1 মাস রেস্ট নিতে বলেছিল, কিন্তু তারপরেও আমি জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলাম 8 দিন পরে পরেই। তাই পাটা এসে একটু প্রবলেম হচ্ছিল, ব্যথা হয় যেরকম, তাই আমি ব্লগ করাটা বন্ধ রেখেছিলাম। তো তারপর আজকে একদম ব্লগ করছি, কিন্তু এর আগে তোমরা জগদ্ধাত্রী পুজোর ব্লগগুলো দেখতে পাবে, তারপর এই ব্লগটা পাবে। তো আজকে একটা স্পেশাল ডে। কেন স্পেশাল ডে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে অলরেডি এখন 1টা বাজে, অনেক দেরিতে ব্লগটা স্টার্ট করছি আজকে, মানে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এখন আমরা হচ্ছে বেরোবো, আমি মা বাবা সমীরণ সবাই মিলে বেরোবো। কোথায় যাব তোমাদের বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাবো। তো চলো। কেনাকাটি শুরু করার আগে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে কেনাকাটি করতে অনেক দেরি হবে। কারণ আমরা দেখেছি যে কেনাকাটি করতে গিয়ে অনেকেরই বিকেল হয়ে যায়, আমাদের সাথেও সেটাই হয়েছিল। তাই আগে আমরা একটুখানি নান ভাটুরা যেটা হয় সেটা একটু খেয়ে নিয়েছিলাম। বাড়ি থেকেও আমরা টিফিন করে বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের অলরেডি 2টো বেজে গিয়েছিলো তখন পৌঁছাতে, তাই একটু খেয়ে আমরা তারপর কেনাকাটি শুরু করেছিলাম। কেনাকাটি করতে যাওয়ার দিন আমাদের বেরোতে একটু বাড়ি থেকে দেরি হয়ে গেছিলো, তাই ওদিনকে কেনাকাটি করতে সত্যিকারই আমাদের বিকেলও হয়ে গেছিলো। কারণ আমি তোমাদের এইসবে বললাম যে আমরা পৌঁছেইছিলাম 2টোর সময়, তারপর আবার খাওয়া দাওয়া করতেও একটু টাইম লেগেছিলো। খেয়ে দিয়ে তারপর আমরা প্রথমেই চলে যাই হচ্ছে প্রিয়গোপাল বিশ্বইতে। বুঝতেই পারছো ওখানে বেনারসি কেনার জন্যই আমরা মেন গিয়েছিলাম, রিসেপশনের আমার বেনারসিটা। তো শুধু রিসেপশনের বেনারসিটাই কিনিনি, এছাড়াও আরও অনেক কিছু কিনেছিলাম। তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে যে আমি কি কি কেনাকাটি করছি না করছি। বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ওনারা বেনারসি দেখাচ্ছিলেন, শাড়িও ছিলেন। আর ওখান থেকে শুধু আমারই কেনাকাটি করা হয়নি, সমীরণ মার জন্য কেনাকাটি করা হয়েছিল।
অনেক কিছু কেনাকাটা হয়েছে এখানে। আর আমারও বেনারসি নেওয়া হয়েছে, মার জন্য শাড়ি নেওয়া হয়েছে। আমার শুধু বেনারসি না, অনেকগুলোই শাড়ি নেওয়া হয়েছে। কি কি নেওয়া হয়েছে, কোন দিনের জন্য কি নিয়েছি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, সেটা এখন না পরে দেখাবো। আর সমীরনেরও অনেকগুলো জামা নেওয়া হয়েছে। কী কী নেওয়া হয়েছে, বিভিন্ন দিনের জন্য বিভিন্ন দিনের জন্য বিভিন্ন রকম জিনিস নেওয়া হয়েছে জামা, সেগুলো আমি বাড়িতে গিয়ে সব দেখিয়ে দেবো। আর এই যে এখানে আমরা সবাই এখন মা সমীরন এই এসছি সকালবেলা 10টার সময়। 10টায় না, আমরা দুপুর হয়ে গেছিলো না, ইয়ার কি মারছি, ইচ্ছা করে বলছে 10টায় এসেছি, আমরা 2টোয় এসেছি, এখন 4:30 বাজে। ঠিক আছে, বাবা গেছে আমাদের শাড়ির ওই পার্টির জন্য। কদিন রাখবে শাড়িটা? 8 দিন। হ্যাঁ, ওই 1 সপ্তাহ, 8 দিন মতো রাখবে। তারপর আমরা আমাদের শাড়িটা পাবো। ব্লাউজ পিসটা দিয়ে দেবে করানোর জন্য, তারপর শাড়িটা পাবো। তো এখন টাটা। এখন আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটি করে প্রিয় গোপাল বিশ্বয়ের থেকে। এখানে বাবা কিছু একটা কিনবে বলে এসেছে। এই দেখো, এখান থেকে বাবা একটু মুচিটা কিনবে, সেটাই দিয়েছে। দিয়ে দিন, আমি এমনি পরে নিচ্ছি গা, ছেড়ে দিন। গা দেবে নিয়ে আসুন বাড়িতে। বলিও দিদি ভাই, না পিছু নিন কাকু, 300 নিন। হাত জলে বলছে পিচ্ছু লাভ নেই এর ভিতরে। না হয়ে যাবে 300 হয়ে যাবে। কাকু 300 নিন, সবাই মিলে বলছে 300 টাকা, 20 টাকা আরো দিতে হবে না, সবাই বললে নিন। 300 টাকা নিন, কি বলবো আর 20 টাকা নিতে হবে না, তাহলে টাকাই পাচ্বে না ওই টাকা। এখনো অনেক কেনাকাটি আছে, আপাতত যেগুলো কেনা হয়েছে সেগুলো ওকে ধরিয়ে দেওয়া হয়েছে, পরে আবার আমরা নিচ্ছি। ও হাঁপিয়ে গেলে আমাকে দিবি। আস্তে আস্তে ভাই, দাও সেই দুপুরবেলা আমরা 2টোর সময় ঢুকেছিলাম, আর এখন বাজে 5টা, বিকেল হয়ে আছে, বেরোচ্ছি আমরা। প্রিয়গোপাল বিশ্বই থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ট্রের দোকানে, মানে তত্ত্ব সাজানোর যে ট্রে, ওখানে সমীরনকে বসিয়ে রেখে তারপর আমি, বাবা, মা আমাদের যে ক্যালেন্ডার করতে দেওয়া ছিল বড়বাজারে, ওখানে যাই ক্যালেন্ডারগুলো নিয়ে কিছু ইমিটেশনের জিনিস কেনার ছিল আমাদের, সবার সেখানে যাই, গিয়ে আমি আর মা কিছু ইমিটেশনের জিনিস কিনে তারপরে আমাদের শপিং সেদিনকার কেনাকাটা সেদিনকার মতো আমরা সমাপ্ত করি। ও এখানে দেখ, এই ধরনের আছে। হ্যাঁ দেখছি। না না না, এইরকম ধরনের দেখো বাবা, এইরকম একটু দেখানো বাবা, আছে ভাই, একটু দেখানো। এগুলো কি একটু খুলে দেখানো যাবে? আর এর ডিজাইনের দেখানো এই টাইপের অনেক আছে, এখান থেকে আপনি 100 পিস নেবেন, অনেক মাল আছে। এখন আমরা কেনাকাটি করে বাড়ি চলে এসেছি, তারাও আমি দেখাচ্ছি, এইসব কেনাকাটি করে এনেছি, ট্রে ফে কেনা হয়েছে, আর ওইখানে আছে আমাদের ক্যালেন্ডার। স্লাইডিং তুলবো, ওইগুলো সব তত্ত্ব সাজানোর জিনিস ওই প্যাকেটে রয়েছে। আগে এখানে এনে রাখ জিনিসপত্র। ঘরটার একটু মেশি হয়ে আছে, অগোছালো হয়ে আছে, তার জন্য কিছু মাইন্ড করবে না। আর এখানে খুব হইচই হচ্ছে। এখন বাড়ি যাওয়া সমীরন কি বলছে? বলুন। জিনিসপত্র তো আছে, তার সাথে আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, ওটাই তো বলছিলাম। ও হ্যাঁ, এইগুলো সব শাড়ি আমাদের বেনারসি গুলো বেনারসির দোকানেই রয়ে গেছে মানে আমরা ফেলে আসিনি, ওগুলো ওরা পাট পিকো করবে বলে। পাট পিকো পালিশ,
হ্যাঁ First সব pico, করে দেবে। ব্লাউজ এগুলো সব করে না দেবে। ব্লাউজ পিস তো দিয়ে দিয়েছে, ওটা ওটা তো আমাদের- আমাদের এখান থেকে করাবো, ওরা ওইসব করে দেয় না, আমি ঠিক জানি না ওরা করে কি। আর এইটা আমাদের ক্যালেন্ডার দেখাচ্ছে এখন সন্ধ্যা। এবছরে আমাদের ক্যালেন্ডার মানে আমাদের অফিসের ক্যালেন্ডার। বাহ রে বাহ, খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো শিব পার্বতী আর গণেশ ভালো কার্তিক। করে দেখায়। ভালো করে শিব ঠাকুর, মা পার্বতী, গণেশ ঠাকুর আর নিচে কার্তিক ঠাকুর। আমার দিকে দেখ পুরো 4 জনের ফ্যামিলি। আর চিকচিকে দিয়েছে তাই তো? বাহ, ভালো করে ধরে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। এটা হচ্ছে ক্যালেন্ডার হয়ে এই গেল। হচ্ছে ক্যালেন্ডার। চিকচিকে আছে কিন্তু এইগুলো সব চিকচিকে, অভ্র, অভ্র অভ্র দেওয়া। খুব সুন্দর হয়েছে। এটা আমি বলেছি। আর এটা আগের শিব বছরের পার্বতী ক্যালেন্ডারটা দেখা। আর আগের বছর এই যে লক্ষ্মী ঠাকুর করা হয়েছে। এখন যদি 2025 আগের বছরের এটা। এটা না না, তার আগের বছর কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, নীল রঙের কৃষ্ণ ঠাকুর। টেবিল ক্যালেন্ডার। কি কি শাড়ি কিনেছি ওগুলো পরে দেখাবো, কারণ এখন একটা জায়গায় যাওয়ার ব্যাপার হচ্ছে। টেবিল ক্যালেন্ডার আমাদের হুম। কিছুই নয়, এগুলো খালি দান হবে, সবাইকে দেওয়া হবে। আমাদের যত পার্টি আছে সবাইকে একটা করে টেবিল ক্যালেন্ডারটা একটু কম করেছি, হ্যাঁ ক্যালেন্ডার বেশি হয়ে যায়। আর রাধা কৃষ্ণ, বাহ, এটা মা পছন্দ করেছে, মা পছন্দ করেছে আমার। এটা গ্রিন আই এক্সপোর্ট। রাধা কৃষ্ণ। আর আজকের ব্লগ এইভাবে শেষ হলো, শেষ হবে, এখনো হলো না, মানে হবে। বিয়ে তো আমাদের সামনে এগিয়ে আসছে। আজকে কয়েক কিছু কেনাকাটা হয়েছে। আজকে অঙ্গনা প্রচুর শাড়ি কিনেছে, আমাকে 30-40 হাজার টাকা খালি শাড়ি কিনে বিল করেছে। আমার একা শাড়ি না, আমার পাঞ্জাবি আরো সব ছিল। মাও একটা সেই সুযোগে একটা শাড়ি নিয়ে নিয়েছে মা। সেই এর সুযোগে মাটা মা খুবই তো অল্প শাড়ি দামের। আর আমাকে তারপর অঙ্গনা বাড়ি এসে কান্নাকাটি ঝগড়া ঝাঁটি করে দুটো গয়না করালো। একটা বাবার হার ছিল না খুব একটা ভালো, এটা কেনালো অঙ্গনা আছে আমাকে অঞ্জলিতে নিয়ে গিয়ে। ওদের সামনে বিয়ে আসছে, তুই একটা কিছু কেন। তো সবাই কিছু কেনাকাটি হচ্ছে বলে ওরও কেনা হয়েছে। যদিও আমার এইগুলো পছন্দ নয়, তবু বউ বললো জোর করে, তাই সোনার জিনিস আমি খুব একটা পরি না, এই হার বাদ দিয়ে। আমার এই হাতে পড়ে থাকবো, কখন সারাদিন কাজ কামের হাত, কখন ছেটিরে পড়ে যাবো নিজেও বুঝতে পারবো না, না। এগুলো সবসময় পরার জন্য নয়, আর আমি অকেশানে। সোনার জিনিস প্রচুর হারিয়ে ফেলি, ছোটবেলায় আমার প্রচুর জিনিস ছিল। আর তাছাড়া বেশিক্ষণ পরেও সব থাকতে হারিয়ে পারে না, ফেলেছি। বেশিক্ষণ পরেও থাকতে পারে না, একটুখানি পরেই তারপর খুলে দেয়, ওর অসুবিধা হয় পরে থাকতে। ঠিক আছে, আজকের মেন ব্লগটা ছিল হচ্ছে আমাদের সামান্য কিছু শপিং দিয়ে, সামান্য মানে সামান্য ঠিক নয়, আমাদের অর্ধেক শপিং দিয়ে। এখনো বাকি আছে শপিং, মানে মেজর বিয়ের শপিং গুলো shopping। আমাদের হয়ে গেছে, আর কিছু সামান্য বাকি আছে। হ্যাঁ, আর কিছু মানে সেগুলো- সামান্য বাকি আছে, বেশিটা হয়ে গেছে, বেশিটা হয়ে গেছে। এটাই। হ্যাঁ হ্যাঁ। আর এবার থেকে ব্লগ রেগুলার আসবে, ভালো ভালো ব্লগ আসবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলো শেয়ার করো, কারণ সামনে বিয়ে, অনেক কন্টেন্ট আসবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের একটা মধ্যবিত্ত পরিবারে কিভাবে বিয়ে হচ্ছে না হচ্ছে সমস্যাটাই তোমরা দেখতে পাবে। আর অঙ্গনা খুব খুশি, কারণ অঙ্গনা যা যা চেয়েছে মোটামুটি সবটাই পেয়েছে, খালি একটা স্বপ্ন আমাদের পরে পূরণ হবে। হ্যাঁ, সে একটা- ঠিক আছে, একটা নিজেদের- এখন না একটা নিজেদের বাড়ি করব ইন ফিউচার। এটাও আছে, এটা একটা ফ্ল্যাট, তো নিজেদের একটা বাড়ি করার ইচ্ছে আছে। তো ওটাও ভগবান, তোমরা সাথে থাকবে, ভগবানের আশীর্বাদে সব হয়ে যাবে। মানে দেশে মানে গ্রামে আমার ওই নিজেদের বাড়ি আছে, ওটা নিজেদের বাড়ি। এখানে যেটা সেটা হচ্ছে ফ্ল্যাট আমাদের। তো ইচ্ছা আছে মানে একটা নিজস্ব বাড়ি করার। সে ঠিক সেখানে আছে, অঙ্গনা ওটা অনেক। পুঁই শাক চাষ করবে আর পটল চাষ করবে নিজেদের বাড়িতে, ছোট্ট মাঠ ওটা থাকবে। গ্রামের বাড়িতে হবে, গ্রামের বাড়িতে সম্ভব। এখানে একটু ফুল টুলের ফুলের চাষ চাষ
ফুলের বাগান। কিন্তু 10টায় যদি ঘুম থেকে উঠি সঙ্গ না, তাহলে 10টায় উঠে ফুলের ফালতু জল বকি কি না। করে দিবি? আচ্ছা ঠিক আছে, এবারও ফালতু বকবে। তো আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলেই অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে। আর অবশ্যই তোমরা অঙ্গনাকে বলো যাতে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে, 10টা 11টায় না না ওঠে। মোটেও আমি ওরকম উঠি না। আর কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। Yeah! আজকের মতো এখানেই বাই বাই।